জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য তাদের এই সংগ্রাম বছরের পর বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের জন্য নিজেদের তৈরি করেছে লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের দৌড়ের উপর রেখেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলিদের মনেও ভয় ঢুকে গেছে, কারণ তারা ভালো করেই জানে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে নেতানিয়াহুরা পায়ের নিচে মাটি হারাবে। 2024-এর মে মাসের তুলনায় হিজবুল্লাহর হামলা জুনে সামান্য হ্রাস পেয়েছে, কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনার পর জুনের মাঝামাঝি সময়ে হামলার তীব্রতা আরও বেড়ে যায়। এই সময়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবহার করা হয়। 2024 সালের জুনে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে 288টি হামলা চালিয়েছে। প্রতিদিন গড়ে প্রায় 10টি হামলা হয়েছে। তবে জুনের মোট হামলা 2024 সালের মে থেকে সামান্য কম ছিল, যেখানে প্রতিদিন গড়ে 10টি করে মোট 320টি আক্রমণ হয়েছিল। জুনের মাঝামাঝি সময়ে তাদের কমান্ডারকে হত্যার পর হিজবুল্লাহর আক্রমণের তীব্রতা বেড়ে যায়। ঘটনার পর 3 দিন ধরে আক্রমণ বেড়েছে, কিন্তু 15 জুন থেকে শুরু হওয়া ঈদুল আজহার সময় তীব্রতা হ্রাস পেয়েছে। হিসেব অনুযায়ী এই জুন মাস গত অক্টোবরের পর থেকে হিজবুল্লাহর হামলার বিচারে তৃতীয় তীব্রতর মাস হিসেবে চিহ্নিত হয়েছে। আক্রমণের সবচেয়ে তীব্র মাস ছিল 2024 সালের মে, মোট 320টি হামলা হয়। তারপরে রয়েছে 2023 সালের ডিসেম্বর মাস, ওই মাসে আক্রমণ হয় মোট 310টি। তবে জুন মাসে বড় বড় 144টি হামলা পরিচালনা করেছে হিজবুল্লাহ। মে মাসে যার পরিমাণ ছিল 139টি। গত 10 জুন একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা সহ বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে মোট 6টি অভিযান পরিচালনা করে হিজবুল্লাহ। 2023 সালের 8 অক্টোবর থেকে প্রধানত দক্ষিণ লেবানন এবং উত্তর ফিলিস্তিনে ইসরায়েলের উপস্থিতি রয়েছে এমন এলাকায় হিজবুল্লাহ মোট 2295টি হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ঘোষণা করেছে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ না করা পর্যন্ত তাদের আক্রমণ অব্যাহত থাকবে। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন সীমান্তে গুলি বিনিময় করছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সর্বাত্মক যুদ্ধের সর্বোচ্চ সম্ভাবনা তৈরি হয়ে আছে, যে সংঘাত এড়াতে চায় জাতিসংঘ থেকে শুরু করে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চান। তবে তার কৌশলটাও সবার জানা হয়ে গেছে, কারণ একমাত্র যুদ্ধই তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতভাবে হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষর কারোরই বিপজ্জনক সীমারেখা অতিক্রমের অভিপ্রায় নেই, কিন্তু তাদের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এবং গাজা সংঘাতের কারণে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার কারণে দুই পক্ষের কোনো একটা পক্ষ বড় কোনো ভুল করে বসতে পারে। তাতে যে কোনো সময়ই সরাসরি যুদ্ধ বেঁধে যেতে পারে।